বিশ্ব ক্রিকেটে ভারতের রেকর্ডের অভাব নেই। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা বিরাট কোহলিও 53 সেঞ্চুরির রেকর্ড মাথায় নিয়েই খেলে যাচ্ছেন। এসব তো ভারতেরই রেকর্ড। তবে মন ভালো করা রেকর্ডের পাশাপাশি মন খারাপ করা রেকর্ডও ভারতের সঙ্গী হয়েছে। 20 ওয়ানডে ম্যাচে টসে জিততে পারেনি ভারত, যার শুরুটা হয়েছে 2023 বিশ্বকাপের ফাইনাল থেকে। আহমেদাবাদে প্রায় 90,000 ভারতীয় দর্শক টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের সঙ্গী হতে মাঠে এসেছিলেন। তবে তারা শুরুর ধাক্কাটা খায় টসে হেরে। এরপর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ট্রাভিস হেড যা করেছেন তাতে ট্রাভিস হেড নামটাই এখন ভারতীয় সমর্থকদের জন্য মানসিক যন্ত্রণা হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপের শিরোপা হারানোর পাশাপাশি যেন টস ভাগ্যও হারিয়ে ফেলেছে ভারত। রোহিত শর্মা, শুভমান গিল কিংবা অন্তর্বর্তী দায়িত্ব নিয়ে লোকেশ রাহুল কেউই ভারতের হয়ে টসে জিততে পারছেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে হারের পর লোকেশ রাহুলও হতাশার হাসি দিয়েছেন। তাছাড়া আর কি বা করবেন? টস তো আর তার হাতে বা আইসিসির হাতে নেই, সেটা কয়েন ঘুরিয়েই জিতে নিতে হবে। একটানা বেশিবার টসে হারের দিকে সবার উপরে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডস টানা টসে হেরেছে 11 বার। ভারতের হয়ে 3 অধিনায়ক মিলে যে টসে হারের রেকর্ড নিজেদের করে নিয়েছেন, সেখানে সবার উপরের নামটা রোহিত শর্মা। রোহিত টসে হেরেছেন টানা 12 ম্যাচে, যা নেদারল্যান্ডসের চেয়ে একবার বেশি। লোকেশ রাহুল হেরেছেন 5 ম্যাচে, আর 3 ম্যাচে হেরেছেন শুভমান গিল। এমন দুর্ভাগ্যের জুজু কাটিয়ে ভারত যেদিন টসে জিতবে, সেদিন নিশ্চিতভাবে একটি উদযাপন দেখা যাবে। কারণ টানা 20 ম্যাচ টসে জিততে না পারা কি সহজ কথা? ট্রাভিস হেডের কারণে বিশ্বকাপ জেতার উদযাপন করতে না পারলেও টস জিতে হেডের জুজু কাটানোর উদযাপন তো করাই যায়।